অনেক জায়গায় সিভি জমা দেওয়ার পরও ইন্টারভিউয়ের জন্য কল আসছে না। আপনার মতে একটা ইমপ্রেসিভ সিভি কেমন হওয়া উচিত? সিভির কথা শুনলে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ, বিশেষ করে রুরাল এরিয়ায় আমরা যারা থাকি, তারা চলে যায় একটা কম্পিউটারের দোকানে এবং দোকানদার মামাকে গিয়ে বলি আমাকে একটা সিভি বানিয়ে দেন, এবং দোকানদার মামাও আপনাকে হাতে ধরিয়ে দেয় সে মান্দাতা আমলের একটা বাংলা সিভি। সময় পরিবর্তন হলেও সেই বাংলা সিভি লেখার ট্রেন্ডটা আমাদের মধ্যে রয়েই গিয়েছে, কিন্তু এখন সেই বাংলা সিভি আর আপনার ইন্টারভিউয়ারকে কোনোভাবে ইমপ্রেস করবে না। একটি জব সার্কুলারের এগেনস্টে রিক্রুটারের কাছে হাজার হাজার সিভি সাবমিট হয়, এবং এতগুলো সিভি এতটা ডিটেলসের সাথে দেখা সবসময় সম্ভব হয় না। রিক্রুটার তখন চেষ্টা করে এক ঝলকে সিভিগুলো দেখে কোন সিভিগুলো তার বিজনেসের পারপাসটাকে সার্ভ করছে সেই সিভিগুলোকে ফিল্টারেশন করতে। একটা ডেমো সিভি দেখিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি এই ফিল্টারেশনটা রিক্রুটাররা কিভাবে করে। এটা হলো একজন কর্পোরেট প্রফেশনাল পার্সনের সিভি, যিনি একটি ম্যানেজারিয়াল পজিশনে জব করেন। খেয়াল করে দেখুন সিভিটার মধ্যে কিন্তু নামের পরে কিছু কিওয়ার্ডস অ্যাড করা আছে। ধরুন রিক্রুটার এমন একজন কাউকে চাচ্ছিলেন যে সেলস এবং ট্রেনিং দুটার উপরেই স্পেশালাইজ, এবং এই পার্সনটার নামের পরে এই কিওয়ার্ডসগুলো থাকার কারণে কিন্তু খুব ইজিলি বোঝা যেতেছে যে এই পার্সনটা এই দুটা সেক্টরেই স্পেশালাইজড, এবং এই জিনিসটা কিন্তু আপনার রিক্রুটারের চোখে একদম প্রথমে পড়ে গেল। আর সে যখন দেখলো যে ব্যাটে বলে জিনিসটা মিলে গেছে, তখন কিন্তু সে আপনার এই সিভিটার ডিটেলসে তখন দেখা শুরু করবে। আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি। ধরুন আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আপনি একজন ওয়েব ডেভেলপার হিসেবে একটা জবের জন্য অ্যাপ্লাই করলেন, এবং আপনার রিক্রুটার এমন একজন কাউকে খুঁজছে যে ওয়েব ডেভেলপিং এরও কাজ পারে এবং ওয়েবসাইট এসইও করতে পারে, এবং এই দুটো ব্যাপারে আপনারও স্পেশালাইজেশন আছে। তখন আপনি চেষ্টা করবেন আপনার নামের পরে আপনি ওয়েব ডেভেলপার, এসইও স্পেশালিস্ট, এরপরে আপনি বিএসসি করেছেন, এমএসসি করেছেন, এই কিওয়ার্ডসগুলো অ্যাড করতে। সুতরাং রিক্রুটারের চোখে আপনার সিভিটাকে ইমপ্রেসিভ করার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক। এরপরে আপনার সিভিতে আপনি আপনার একটা ফর্মাল পিকচার অ্যাড করবেন, যেটা যাতে খুব ফর্মাল হয় দেখতে, এবং কন্ট্যাক্ট ইনফোটা রাখবেন খুবই মিনিমাল। জাস্ট আপনাকে সাথে কন্ট্যাক্ট করার জন্য যা যা দরকার, একটা ফোন নাম্বার, একটা ইমেল আইডি, আর যদি চান আপনি আপনার অ্যাড্রেসটুকু দিতে পারেন। ক্যারিয়ার অবজেক্টিভ এবং ক্যারিয়ার সামারিটা নিয়ে আমি ভিডিওর শেষে কথা বলবো, কারণ এটার উপরে ফ্রেশার এবং একজন এক্সপিরিয়েন্সড পারসন দুজনের জন্য কিছু আলাদা টিপস আছে, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখন সচরাচর আপনাদের একটা কমন ভুল নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে এই ক্যারিয়ার অবজেক্টিভ এবং ক্যারিয়ার সামারির পরই আমরা কি করি, আমরা আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড দেওয়া শুরু করি। আজকের পর থেকে এই কাজটা আর কখনোই করবেন না। চেষ্টা করবেন ক্যারিয়ার অবজেক্টিভ এবং ক্যারিয়ার সামারির পরই আপনার জব এক্সপিরিয়েন্সগুলো শো করতে। রিক্রুটার এখানে ভালো মতোই জানে যে অবশ্যই আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে দেখেই আপনি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করেছেন। তাই আপনার রিক্রুটারের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য আপনি এই ইউনিক কাজটা করবেন। আপনি এর আগে কোথায় জব করেছেন, কোন পজিশনে ছিলেন, এবং সেখানে আপনার কি কি অ্যাচিভমেন্ট ছিল সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করবেন। যেমন দেখুন এই সিভিটার মধ্যে জব এক্সপিরিয়েন্সটা এভাবে সাজানো হয়েছে যে কোথায় জব করেছে সেটা লেখা, পজিশনটা কি, কত তারিখ থেকে কত দিন পর্যন্ত সে জবটা কন্টিনিউ করেছে, এবং খুব ছোট্ট করে তার জব রেসপন্সিবিলিটিটা সামারাইজ করা। এই জব রেসপন্সিবিলিটি নিয়ে একটা কথা বলবো যে একগাদা বুলেট পয়েন্টস দিয়ে হাবিজাবি এত কিছু লিখতে যাবেন না, কারণ আপনার রিক্রুটার মোটেও আপনার সেই জব ডিসক্রিপশন এত ডিটেলসে জানতে চায়নি। সে জানতে চাচ্ছে যে সেখানে জব করা অবস্থায় আপনার অ্যাচিভমেন্টগুলো কি কি। চেষ্টা করবেন এখানে 3টা পেপার ক্লিয়ার করতে। আগের জবের পজিশনে আপনার রেসপন্সিবিলিটি কি কি ছিল, আপনি কোন সেক্টরটার জন্য মেইনলি ডেডিকেটেড ছিলেন, এবং আপনি কি কি কাজ সুপারভাইজ করতেন। দ্যাটস ইট। রিক্রুটারের কোয়ারিজ থাকবে আপনার অ্যাচিভমেন্ট নিয়ে, তাই চেষ্টা করবেন এই অ্যাচিভমেন্টগুলো আপনি একটু ডিটেলসে, বিশেষ করে ডেটা ইউজ করে এগুলো দেখানোর। যেমন আমরা এই সিভির মধ্যে দেখতে পারতেছি অ্যাচিভমেন্টগুলো কিভাবে হাইলাইটেড করা আছে। প্রোডাক্টিভিটি কত % বেড়েছে, বিজনেসের গ্রোথ কত % এসেছে, নতুন আর কি কি ইনিশিয়েটিভ আপনি নিয়েছেন বিজনেসের গ্রোথের জন্য। চেষ্টা করবেন এই ম্যাটারগুলো উইথ ডেটা শো করতে। এখন কথা হলো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো কি দিব না তাহলে? হ্যাঁ, অবশ্যই দিব। সেটা হচ্ছে আপনার এই এমপ্লয়মেন্ট হিস্ট্রির পরে, অথবা এই যে এভাবে সাইড করে আপনি আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডগুলো শো করতে পারেন। এখানে আপনার একদম জেএসসি, পিএসসি, এসএসসি থেকে শুরু করে মাস্টার্স, পিএইচডি সবগুলো ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই। একদম রিসেন্ট জাস্ট 2টা কি 3টা এডুকেশনাল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এবার আসেন নতুন আর কি কি অ্যাড করতে পারেন আপনি আপনার সিভিতে। যেমন ধরুন স্কিলস।
খেয়াল রাখবেন এখানেও আপনি যে স্কিলসগুলো শেয়ার করবেন সেগুলো কিন্তু কোনো অযথা স্কিলস লেখা যাবে না। আপনার জবের সাথে রিলেভেন্সি ক্রিয়েট করে এমনই কিছু স্কিলস আপনি লিখবেন। যেমন দেখেন এখানে স্কিলসগুলো আছে কমিউনিকেশন, নেগোসিয়েশন, ডিসিশন মেকিং, টাইম ম্যানেজমেন্ট। এগুলো কিন্তু 100% আপনার জবের সাথে রিলেভেন্সি ক্রিয়েট করতেছে। এরপরে আরেকটি নতুন ব্যাপার আপনি আপনার সিভিতে অ্যাড করতে পারেন, সেটা হলো এরিয়া অফ এক্সপার্টিস। স্কিল আর এরিয়া অফ এক্সপার্টিস কিন্তু দুইটা আলাদা ব্যাপার। স্কিল হচ্ছে আপনার দক্ষতার কি আর এরিয়া অফ এক্সপার্টিস হচ্ছে সেই দক্ষতার উপরে আপনার বিশেষ জ্ঞানটাকে বোঝাচ্ছে। যেমন ধরুন এখানে ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেলস ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটাকে ইনহ্যান্স করতেছে। তাই চেষ্টা করবেন এই নতুন একটা পয়েন্ট অ্যাড করতে। এর পরের পয়েন্টটা হচ্ছে কম্পিউটার নিয়ে। এখনকার সময় যে কোনো জবের জন্য কিন্তু কম্পিউটারের উপরে কিছুটা দক্ষতা থাকা খুবই জরুরি। এর মানে এটা না যে আপনি কম্পিউটারে টাইপিং করতে পারেন অথবা কম্পিউটার ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, এরকম কোনো দক্ষতা। যে কোনো কর্পোরেট জবে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, এই তিনটি জিনিসের। এবং চেষ্টা করবেন এই তিনটা জিনিসের উপরে একটু ভালোভাবে দক্ষতা নেওয়ার, যাতে পরবর্তীতে কোনো রিপোর্ট মেক করার জন্য অথবা কোনো প্রেজেন্টেশন স্লাইড মেক করার জন্য আপনি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস না করেন। কমিউনিকেশন করার প্রথম বাহনই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সুতরাং আপনার বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে দক্ষতাটা কেমন এটাও অবশ্যই ডিসক্রাইব করে দেবেন। এর সাথে আপনার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের উপরও দক্ষতা থেকে থাকে তাহলে আপনি সেটাও হাইলাইট করে দিতে পারেন। এবার আসি একটা কি পয়েন্টের দিকে, আর সেটা হলো আপনার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সার্টিফিকেট। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আরে এগুলো আবার কি, কোথা থেকে করব, এটা কি আদৌ কোনো ইম্পর্টেন্স আছে কিনা? সব প্রশ্নগুলোর উত্তর এখনই পাবেন। আসলে রিক্রুটাররা চেষ্টা করে আপনার বিগত জব এক্সপিরিয়েন্সগুলো দেখে আপনার সেই জবের প্রতি দক্ষতাটা কিরকম সেটা ইনভেস্টিগেট করতে। এখন আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করবেন? আপনি তো ফ্রেশার, আপনি তো কোনো জব পান নাই যে আপনি এক্সপিরিয়েন্স দেখাবেন। সেই সময়টাতে আপনি এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংগুলো দেখাবেন। এই ট্রেনিংগুলোর মাধ্যমে কিন্তু আপনি আপনার দক্ষতাটার পরিচয় দিতে পারেন। আর যারা এক্সপিরিয়েন্স আছেন, যাদের অলরেডি জব করার এক্সপিরিয়েন্স আছে, আমি বলবো তাদেরকেও এই স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংগুলো করতে। কারণ তখন রিক্রুটাররা চিন্তা করবে যে না, এই পার্সনটা তার ডেভেলপমেন্টের পিছনে এখনো কাজ করছে, যেটা তার বিজনেসের জন্য ডেফিনেটলি বেনিফিশিয়াল। এবং রিক্রুটার যখন দেখবে একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনি সেটার উপর একটা কোর্স করেছেন, সময় দিয়েছেন এবং সেটার উপর একটা ডেভেলপমেন্ট নিয়ে আসছেন, তখন আপনার রিক্রুটার এমনি আপনার থেকে ইমপ্রেস হয়ে যাবে। চেষ্টা করবেন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং জবের সাথে রিলেভেন্সি রেখে এই স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংগুলো করতে। যেমন এই সিভিতে দেখেন সেলসের সাথে রিলেভেন্সি রাখে এরকম কিছু ট্রেনিং দেখানো হয়েছে, এবং এই ট্রেনিংগুলো কিন্তু আপনি ফ্রিতেই করতে পারেন কোর্সেরা, লিঙ্কডইন, গুগল গ্যারেজ থেকে। এরপর আসে পার্সোনাল ইনফোর ব্যাপারে। এটা একদমই মিনিমাল রাখবেন। এখানে শুধু আপনার বাবা মার নাম, আপনার ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এগুলো বলতে পারেন। এর চেয়ে বেশি আর ইনফরমেশন দেওয়ার কোনো দরকার নেই যে আপনার জেন্ডার কি বা রিলিজিয়ান কি। অ্যাকচুয়ালি আপনার নাম আর আপনার ছবি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে আপনার জেন্ডারটা কি। তাই শুধু শুধু অযথা কোনো ইনফরমেশন দিয়ে সিভিটাকে এত হজবরল করার দরকার নেই। এখন বলি ক্যারিয়ার অবজেক্টিভ নিয়ে। ক্যারিয়ার অবজেক্টিভটা হতে হবে একদম আপনার টু দি পয়েন্ট, যে আপনার লাইফের মিশন ভিশনটা কি, আপনি এই জবটার মাধ্যমে কি করতে চাইতেছেন, কি গ্রোথটা চাচ্ছেন আপনার লাইফে বা আপনার ক্যারিয়ারে, সেটা আপনি একদম টু দি পয়েন্ট খুবই অল্প কিছু সেন্টেন্সের মধ্যে বলে দেবেন। আর ক্যারিয়ার সামারির ক্ষেত্রে ক্যারিয়ার সামারিটা মেনলি যাদের জব এক্সপিরিয়েন্স আছে তারা অ্যাড করবেন। আর এখানে আপনার এক্সপিরিয়েন্সের ব্যাপারগুলো একদম খুব ছোট করে সামারাইজ করে দিবেন। খুব আবল তাবল হজবরল হাবিজাবি অনেক কিছু লেখার দরকার নেই, একদম মিনিমাল কিছু সেন্টেন্সের মধ্যে বলে দিবেন। তো এই ছিল সিভি নিয়ে যত প্রয়োজনীয় খুঁটিনাটি, এবং এই সিভির ফরম্যাটটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সবাই ডাউনলোড করে সিভিটা খুব ডিটেলসে দেখতে পারবেন। সিভিটা যে এই ডিজাইনের এবং এই অ্যালাইনমেন্টেরই হতে হবে তেমনটা না। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন চুজ করে, অ্যালাইনমেন্ট চুজ করে সিভিটা মেক করবেন। তবে চেষ্টা করবেন এই পয়েন্টসগুলো দেওয়ার জন্য, এবং অবশ্যই চেষ্টা করবেন নিজের স্কিল ডেভেলপ করার জন্য কিছু ট্রেনিং কোর্স করতে। কোর্সগুলো আপনি কোথা থেকে ফ্রি পাবেন সেগুলো আমি বলে দিয়েছি। মনে রাখবেন, যে ব্যক্তি নিজের স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করে না, সেই চাকরি হারানোর ভয় করে। আর যে ব্যক্তি নিজের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে বিজনেসে প্রোগ্রেস আনার চেষ্টা করে, তাকে কোম্পানি হারাতে ভয় পায়। যথেষ্ট চেষ্টা করবেন নিজের সিভির প্রতি অনেস্ট থাকতে। আপনি আপনার সিভির প্রতি যতটা অনেস্ট থাকবেন, আপনার ইন্টারভিউ ততটাই স্মুথ হবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আগামী ভিডিওতে কথা হবে সেলস ইমপ্রুভমেন্ট নিয়ে, কিভাবে সেলস ইমপ্রুভ করবেন, কিভাবে সেলস বাড়াবেন এবং সকল টিপস এন্ড ট্রিক্স। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।